আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। আর আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের চিত্রনায়ক সালমান শাহ। তো চিত্রনায়ক সালমান শাহ মারা গেছে আজকে 28 বছর রানিং চলে। তো এর মধ্যে ওলান একজন মানুষ পাইছি, মানে হইবার মতন না, হইলেও আপনারা বিশ্বাস করবা কি না জানি না, এত মানে ভক্তজন সালমান শাহ আজকে 28 বছর মারা যাওয়ার পর এখনো তার স্মৃতি মনে লইয়া চক্কর দিটা, তার কথা প্রত্যেকটা কথা ভাবরা প্রত্যেকটা কোন কোন ছবি দেখুন হও তাই মনে লইয়া চক্কর দিটা। এবং সালমান শাহর বাড়ি ঘর নানার বাড়ি সব তো তাই চিনন। তো উনি গভীর ভালোবাসা নিয়োজিত। যাই হোক, এখন আমি ওনার সাথে সরাসরি কথা বলবো, উনি আমার সাথে আছেন, যেন ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। তো আজকে আমি আপনারে বহুত দিন ধরে আমি আপনার একটা ভিডিও করবো করি, আপনার একটু গায়ে ভাই না। যাই হোক, আজকে সময় সৌভাগ্য আপনার লগে মিলছে। তো আপনি যে সালমান শাহ অত ভক্ত যেন অত মানে ভালোবাসার একজন মানুষ আপনার সালমান শাহ, আপনি জানি যে সালমান শাহ কত সালের নায়ক হয়েছে, চিত্রনায়ক হয়েছিল ওটা বাংলাদেশে? আমার মাইন্ডটাতে কি যায় নাই, তবে একটু সন্দেহ লাগে। আমি 1996 উনি যখন মারা যান, তখন আমি একটা লোক, আমি একটা ফুতি বিক্রি করতেছিলাম, যে ওদের বাজারে বিক্রি হইতেছে। পুঁতিটা লিয়ে আমি নিজেই পড়ছি। তো কটা বাক্য আমার ফাউল মরেছে, আর কিছু বাক্য আমার মনে রয়েছে। তো পড়ার বাদে যখন আমি পুঁতিগুলা বিক্রি করছি, এখন অনেকগুলা পুঁতি নিয়ে আইছে, কিন্তু তার গলার কণ্ঠর কারণে সে বিক্রি করতে পারতেছে না। তো আমি ওইটা নিয়ে একটু রিডিং পড়ছি পড়ার বাদেও। যখন আমি পড়ার বাদে ওইটা যখন রিডিং পড়ছি, পড়ার বাদে আমি চিন্তা করলাম যে পুঁতি সুরে একটু শুনাই না। যেমনি ওটা আমি পড়ার শুরু করছি পুঁতি সুরে, মানে এমন ভাবে বিক্রি হয়েছে, মানে আমার জীবনে এরকম বিক্রি আর দেখিনি। সিলেট কদমতলি টার্মিনালে আমি ওটা নিয়ে পুঁতিটা পড়েছিলাম, তখন ওই যে বেন ড্রাইভার ওটা বিক্রি করতেছে, আমার পুঁতি উনার বাদে এই দিনই আমারে কইছে, ভাই আমি যে পুঁতিগুলা বিক্রি করছি, তখন কিন্তু আমি যে চাকরি করতাম প্রতিদিন পার ডে 15 টাকা পাইতাম। 15 টাকা হইতা? 15 টাকা পাইতাম, তখন 15 টাকা পাইতাম। ও আমি যেমনি বিক্রি করছি, এই বিকালে কইছে, ভাই আমি কত টাকা লাভ করছি আপনারা কইলাম না। আমার হাতের মধ্যে 2000 টাকা দিয়ে কইছে, ভাই আপনি যেটা করছেন আমার পুরা মাসও রূপে রুচুক আমার দিয়া দিলেছে। এগুলো আপনাদের মানে সামান্য দিয়েছি, এক বেন প্রতিশ্রুতি পাইছে কিনে আনছি। আচ্ছা, তে আমি আপনার ওই ফুটি যেটা আমরা সিলেটি যারা আছেন এরা কিন্তু মানে বুঝবা ফুটি, আর মনে করিল বাইরে যারা আছেন এরা কিলা কিতা বুঝবা ফুটি? এরা ফুটিয়া কি মানে ও একটা মানে মানে ওই যে মানে আমি একটা সুর কইতাম পারবো, যেমন মনে হরকা সুরের সমস্ত আগের ভাষায় মাইছে কইতে এটা ফুটি পড়তো। আচ্ছা, তে আপনি একটা ফুটি হোক আমরা শুনি বা আমার দর্শক পুঁতিটা যারা আমি আছেন। আসলে তো অনেক আগের কথা, তবে এর বাদেও আমি মাঝে মাঝে আমি পুঁতি আনছিলাম নিজে, পড়েছি। আর একদিনে মানে গভীর বৃষ্টির কারণে হয়তো কাগজগুলা ওর ভিতরে এটা ফসি গেছে, তবে কটা কথা আমার এখনো মনে আছে পুঁতি সুরে। যেমন পুঁতিটা হইল, যেমন আমি ওটা আছিল যে প্রথম হেডলাইনটা পাওয়ার লিছি, আচ্ছা, আপনি মানিলা। ও দ্বিতীয় হেডলাইনে কয়েছে, মানিলা চৌধুরী বলে হায় রে কান্দে যারে যার, ঠান্ডা মাথায় হত্যা করছে ছেলেকে আমার, লিপিনা বেছিল হায় রে ব্রাহ্মণ বাড়ি হায় বাড়ি, সালমান মৃত্যু শুনি খাইছে বিষের বড়ি, এইভাবে যুবতী নারী জীবন করলে দান, অল্প দিনে বাংলাদেশে মেরে পড়বে টান, সাবালিকা মেয়ে যাদের ঘরে আছেন ভাই, তারা একটু হুশে তাইকেন নাইলে উপায় নাই, শেখ মুজিব আসিল বাইরে 10 কোটির নেতা, তাহার সুখে কেউ মরল না, এটা কেমন কথা। ও ভূতগুলো আমার মনে আছে। আচ্ছা তো আচ্ছা যাই হোক, আরো আছে মানে আমি জানি, তবে এটা মানে পুরা মিলে হইতে পারতেছি না। আচ্ছা,